নিমগ্ন আরবেতে হলো তব আগমন। তব আগমনী ধরাই ফুটল ফুল, মরুবাগে আনন্দে গাহে বুলবুল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন হাদা বায়ানুল লিন্নাস, এ বয়ানটা মানবের জন্য, মানবের হেদায়েতের জন্য। কোনো মানুষ যদি বয়ানটা রিসিভ করে, অ্যাকসেপ্ট করে, মেনে নেয়, জীবনে যদি বাস্তবায়ন করে, আল্লাহ পাক কোরআনের অন্য জায়গার মধ্যে এই আয়াত সম্পর্কে বলতেছেন, যেহেতু কোরআনটা হলো আল কোরআন ইউফাসসিরু বা'দুহুম বা'দা, কোরআনের একটা আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর করে। আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যায় কোরআনের অন্য জায়গার মধ্যে বলতেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে লক্ষণীয়, আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে বললেন হাদা বায়ানুল লিন্নাস, এ বয়ানটা মানবের জন্য, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এই কোরআন শুনলে কি হবে, কোরআন মানলে কি হবে। দ্বিতীয় আয়াতের মধ্যে, আয়াতের প্রথমে আল্লাহ পাক জমার সিগা ব্যবহার করলেন, ইসমি মৌসুলা, আল্লাযীনা আর যারা ইয়াসতামিউনাল কওলা, এই কোরআনটা যারা শুনবে, ফায়াত্তাবিউনা, মুজারের আলোচনা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। এই কোরআন যারা মানতেছে, ভবিষ্যতে যারা মানবে, এদের সম্পর্কে জানাই দিল উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দিব। তাহলে এই দুইটা আয়াত দ্বারা জানা গেল হেদায়েতের মালিক কে। জোরে বলেন না কে? আল্লাহ পাক প্রিন্সিপাল হুজুরের হাতে হেদায়েত দেয় নাই, বক্তার হাতে হেদায়েত দেয় নাই, মসজিদের ইমামের হাতে হেদায়েত দেয় নাই, আহারে পীর সাহেবের হাতেও হেদায়েত নাই। হেদায়েতের হাদি একমাত্র কে? বলেন না কে? দলিল, আল্লাহ পাক বলেন ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। বলেন বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দেখো, পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে না। দুই হাত দেখান লাগবে, মেহেরবানি করে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখো, পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, কবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি ঠিক তো? একটু খেয়াল করেন, একটু সময় লাগবে আর কি, মাত্র 2-3 মিনিট খেয়াল করেন। তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হলো একমাত্র হেদায়েতকারী। তাহলে বোঝা গেল কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? জোরে বলেন না কেন ঠিক কিনা? এই কোরআন শোনার কিছু আদব আছে।
আজকে যদি আদবের সহিত এই কোরআনটা আপনারা শুনতে পারেন, তাহলে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে বেছে বেছে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। কিরকম? আমার নিজের একটা তাফসীর শোনেন। আজকেই যদি রাত 12টার সময় আপনাকে ঢাকা যাওয়া লাগে, তাহলে মহাস্থান মোকামতলা থেকে আপনি গাড়িতে চড়বেন, নাবিল গাড়ি খালি আউলা ঝাউলা টান, ফাঁকা পালি খালি মাথা ঢুকে দেয়। কথা না করলে কেমনে হবে? যুবকরা কয়েক একটু হাত দেখাম না করে, হানিফ গাড়ি, নানান রকমের গাড়ি। এই ঢাকার যেগুলো নাইট কোচে, এই নাইট কোচে আপনি রাত 12টার পরে মোকামতলা, মহাস্থান, বগুড়া, সাতমাথা থেকে চেপে বসলেন। প্রচুর কুয়াশার রাত, দেখবেন এই নাইট কোচের সামনে 20-25টা করে লাইট থাকে। এই লাইটের মধ্যে 2টা লাইট থাকে, যে 2টা লাইটের নাম হলো ডিবার লাইট। কুয়াশা যখন ড্রাইভারকে ঘিরে ধরে, ড্রাইভার যখন গাড়ি চালাইতে পারে না, তখন সামনের 2টা ডিবার লাইট জ্বালায় দিয়ে দেয়। ড্রাইভার ওই ডিবার লাইটের সাহায্যে, ডিবার লাইটের কাজ হলো কুয়াশাগুলো কেটে দেয়, ড্রাইভার সুন্দর করে গাড়ি চালাইতে পারে। আপনি রাত 12টার সময় মহাস্থান থেকে আপনি আপনার সিটে চেপে বসবেন। ফজরের আগে ঢাকা গাবতলী কল্যাণপুর টেকনিক্যাল মোড়ে আপনাকে নামাই দেবে, শুধু ওই ডিবার লাইটের সাহায্যের মাধ্যমে। আজকে যারা আলিয়ারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বসে আমি মাওলানা রাইহানুল ইসলাম সালেহীর কোরআনের তাফসীর শুনতেছেন, কোরআন দ্বারা শুনতেছেন, আপনারা যদি আজকে কোরআনের সিটে বসতে পারেন, কোরআনটাকে আঁকড়ে ধরতে পারেন, ড্রাইভার যেমন ডিবার লাইটের সাহায্যে সারা রাস্তার কুয়াশাগুলো কেটে কেটে সুন্দরভাবে ফজরের আগে আপনাকে ঢাকা কল্যাণপুর টেকনিক্যাল মোড়ে নামাই দিয়ে দেয়। আজকে সমাজের মধ্যে অন্যায় চলবে, জুলুম চলবে, ঘুষ চলবে, জিনা চলবে, ব্যভিচার চলবে, ঘুরানি ব্যবসা চলবে, কারেন্ট টাকার ব্যবসা চলবে, জমির আল বেশি করে সোজা আল দেখা করে দিবে। শুধু তাই নয়, হুজুরদের নামে মিথ্যা মামলা, মিথ্যা নানান রকমের অহংকার, নানান রকমের ষড়যন্ত্র, সব কিছু করবে, এত কিছু করবে। কিন্তু যারা কোরআনের গাড়িতে উঠবেন, ড্রাইভার যেমন ডিবার লাইটের সাহায্যে আপনাকে ফজরের সময় ঢাকা নামাই দিতে পারে, আল্লাহর কোরআনই যদি আপনি চেপে বসতে পারেন, কিয়ামতের ময়দানে সমস্ত জুলুমাই অন্যায়গুলো কেটে কেটে কোরআনটাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গেটের কাছে পৌঁছায় দিবে। 2 হাত দেখে বলেন ঠিক না বাড়ি জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, কোরআন শোনার তাহলে আদব কি? আল্লাহ পাক এ জায়গার আয়াতের মধ্যে 2টি কথা বললেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। খেয়াল করেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, 2টা কথা। একটা হলো হৃদয়ঙ্গম করতে হবে, 2 নম্বরে হলো মনোযোগ দিতে হবে। খেয়াল করেন, মনোযোগ কারে বলে? আপনারা কি বিড়াল চেনেন? কথা কয় না, চেনেন? বাংলাদেশের এখন বর্তমান যেগুলো আধুনিক যুগের ছেলে পেলে এবং আধুনিক যুগের যেগুলো মেয়ে, এদের প্রত্যেকের ঢাকার স্কুল ব্যাগের মধ্যে বই থাকে না, স্কুল ব্যাগের মধ্যে বিড়াল থাকে। এ যুবকরা একটু হাত দেখে বলো তো, আমার হাতটা দেখো তো, বলো তো। যারা আপনারা ঢাকায় দেখছেন একটু মেহেরবানি করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো ঠিক না যারা বলেন। ভালো সোল বারে, ভালো সোল, কোনো সমস্যা নাই। ওর বগর মানে ব্যাগের মধ্যে বিলাই সেট করে দিয়েছে, লে কি এক জ্বালা কথা। ওই ব্যাগের মধ্যে আবার জানলাও করে দিয়েছে, বিলাই বাইরে থেকে সব কিছু দেখে পারে। কথা বলেন না কেন? আপনারা কি এই বিড়াল চেনেন? আধুনিক যুগের সায়েন্টিফিকশন বলেন, বিড়ালের নাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 5 কিলোমিটারের ঘ্রাণ শক্তি দিল। কিরকম 5 কিলোমিটার? আপনি 4400 টাকা, 5000 টাকা দিয়ে আপনি ইলিশ মাছ মহাস্থান হাট থেকে কিনে নিয়ে এসে ভাজি করে যদি মিক্সেবের মধ্যে আপনি আটকায় রাখেন, 5 কিলোমিটার থেকে দূর বেটা বিড়াল বেটা জানতে পারে কোন বাড়ির কয় নম্বর মিক্সেবের কয় নম্বর তাকের মধ্যে ইলিশ মাছ আছে। 5 কিলোমিটার দূর থেকে বিড়াল বেটা জানতে পারে। কথা বল না কেন? আপনারা কি শকুন চেনেন? শকুন, আল হায়াতুল হাইওয়ান আল্লামা জাহরুল্লাহ জমকশরী রাহমাতুল্লাহ আলাইহি একটা শকুনের নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 কিলোমিটারের ঘ্রাণ শক্তি দিল। কোন নদীর পারে, কোন জমির আইলে, কোন জমির উপরে কি অত্যাচার, কি সমাচার, ইত্যাদি ইত্যাদি। কয় নাম্বার মৌজা, কয় নাম্বার জমি, কয় নাম্বার খতিয়ান, দাগ নম্বর কত, ইমার নম্বর কত, সিএস নম্বর কত, 100 কিলোমিটার দূর থেকে শকুন বেটা ওই জায়গায় ল্যান্ড করে মরা গরুর গোশত খায়। কথা না করলে হবে কেমনে গন্তা, আমি বুঝতেছি না। কি কথা ঠিক তো নাকি বলেন? প্রাণের নাকি আপনারা পোস্টারিং করে শকুনু খবর দেন যে অমুক জায়গায় গরু মারা গেছে, তোমরা আসো। দেয় প্রিয় ভাইয়েরা আমার,
এই যে বিড়ালের কথা বলছিলাম, একটা থেকে তুললাম, একটা হলো হৃদয়ঙ্গম করতে হবে, আর একটা হলো কোরআন শোনার জন্য মনোযোগ দিতে হবে। তাহলে হৃদয়ঙ্গম এবং মনোযোগ কারে বলে তারই তাফসীর শুনে নেন। দেখবেন বিড়াল বেটা ইঁদুর ধরার জন্য একদম ইঁদুরের গর্তের সামনে চুপ করে বসে থাকে। এদিক তাকান, বড় বড় চুপ করে তাকান। ইঁদুরের গর্তের সামনে চুপ করে সামনের পার উপর ভর দিয়ে বসে থাকে। ডানি যায় না, বামেও যায় না, পিছনেও যায় না, জোরে নিঃশ্বাস ফালায় না। কেন ফালায় না? কারণ নড়াচড়া করলে ইঁদুর বেটা বের হবে না। কথা বল না কেন? ঠিক কিনা? বিড়াল এক ধানি থাকে, একই অবস্থায় থাকে, হৃদয়ঙ্গম করে একদম ওয়া আনসিতু, মনোযোগের সহিত ওই গর্তের দিকে তাকায় থাকে। আজকেও যারা হৃদয়ঙ্গম করবেন ওয়া আনসিতু, মনোযোগ দেবেন, আল্লাহর এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বেছে বেছে আল্লাহর তৈরি জাহান্নামে পৌঁছায় দেবে। আল্লাহর তৈরি জান্নাতে তাদের পৌঁছায় দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনারা হৃদয়ঙ্গম চাচ্ছি এবং মনোযোগ চাচ্ছি। আর কিছু সাইজের বক্তা আসে, ওরা খালি কিছু সাইজের শ্রোতা আসে, ওরা খালি বক্তার ভুল ধরার জন্য আসে। কি কয় খালি সেটা দেখি আজকে। একটু মনোযোগ দেবেন, তাহলে চলেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক কি হেদায়েত রাখলো আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরেকবার একটু বলেন, আছে না নাই? সবাই একটু আমার সঙ্গে তেলাওয়াত করেন, জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির। সবাই একটু পড়লে কি গুনাহ হবে? একটু পড়েন না, বিসমিল্লাহির রাহমানির নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় আলের হাটবাসী, আমি এ জায়গার অনেক হুজুর আছেন যাদের জুতো টানার যোগ্যতা আমার নাই। বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমল নামায় সওয়াব হইতেও পারে, না পারে, কিন্তু কোরআনের একটা আয়াত যদি আপনি তেলাওয়াত শোনেন, অর্থ যদি শোনেন, যত সামান্য যদি তাফসীর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের কারণে আপনার আমলনামায় নগদ নগদ 500 রাকাত নামাজের সওয়াব দিবে। জোরে বলেন, সওয়াবের নিয়াতে শুনতে হবে। তেলাওয়াত হইছে, অর্থের দিকে যাব এবং তাফসিরে যাব। অর্থ এবং তাফসির এক জায়গায় হবে। আমার আলোচনা যারা নিয়মিত শোনেন তারা ভালো জানেন, আমি লাইন ছাড়া কথা বলতে পারি না। মনে মনে এরাদা করেছি আজকে নেট অ্যান্ড ক্লিন তাফসির করব, তবে তাফসির করার যোগ্যতা আমার নাই। কোরআনের তাফসির করতে গেলে কয়েকটা এলেমের দরকার হয়। আমি মানুষ যেমন ছোট আর খাটো, আমার এলেমও তেমন ছোট খাটো। তবে আল্লাহ পাক যদি সহায় হয়, আপনাদের যদি দয়া হয়, তাহলে আমি আমার গবেষণা থেকে আপনাদের কিছু শোনাইতে পারবো। 1 নয় 2 নয়, 2 বছর হলো চলতেছে আমার এই সূরা নিয়ে গবেষণা। তারই নির্যাস আমি আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে জানাবো। তবে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করতে পারি, যদি হৃদয়ঙ্গম করতে পারেন, আপনাদের জীবনের মোড় ঘুরাইয়া আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের দিকে মোড়টা ঘুরাইয়া দিবে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, চলেন এর শানে নজুল সম্পর্কে আপনাদেরকে আগে কিছু শোনাইতে হবে, জানতে হবে, বুঝতে হবে। নুজুলুল কোরআন, মেহেরবানি করে মনোযোগ দেবেন। এই কোরআনের শানে নজুল বর্ণনা করতে গিয়ে তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, শুধু তাই নয়, তাফসিরে মারিফুত তানজিল ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় ভাইরা আমার, তাফসিরে নাম অনেক রকমের তাফসির এই আয়াত নিয়ে এবং এই সূরা নিয়ে গবেষণা করা হয়েছে। 12টা তাফসির যদি আপনি এক জায়গায় করেন তাহলে একই রকমের বক্তব্য পাবেন। মেহেরবানি করে কথার দিকে মনোযোগ দেবেন। মক্কাতে নির্বাচন চলতেছে, সে সময় নির্বাচন ছিল না, সে সময় ছিল হলো সিলেকশন। মানে মানুষ যাকে সিলেকশন দেবে সেই মক্কার গভর্নর হবে, প্রেসিডেন্ট হবে। কথা কি আমার বুঝতেছেন? কথা বোঝা যায়? ধরে নেন ওটা নির্বাচন। জোরে বলেন কি সন? আওয়াজ দেন, কি সন? নির্বাচন। আগেই বলেছিলাম বর্তমান প্রেক্ষাপট আর কোরআনের আয়াত 19 আর 20 হবে না, 20-এ 20 হবে। দেখেন, মক্কাতে নির্বাচন চলতেছে, কোরআনের পক্ষে নিয়ে নির্বাচনে দাঁড়াইছেন যিনি, কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন তিনি। জোরে বলেন আল্লাহু আকবার।
আওয়াজ দেন না, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের বিপক্ষে নির্বাচন করবেন যিনি, টাটকা আবু জেহেল তিনি। আপনারা আবু জেহেল দেখেন নাই? কথা কন না, দেখেন নাই? এইদিকে বাড়ি, একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাইয়েরা আমার। তাহলে সিচুয়েশন দাঁড়াইলো দুইটা, একটা হলো কোরআনের দলের আর একটা হলো কোরআনের বিপক্ষের। ইসলামের প্রাথমিক যুগে মক্কাতে এই সূরাটা নাজিল হয়, যে সময় বিশ্ব নবীর সাথে মাত্র 6 থেকে 7 জন মানুষ আছে। 1 নম্বরে আম্মা খাদিজা, 2 নম্বরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, 3 নম্বরে হযরত আলী। একটু মেহেরবানি করে বোঝার চেষ্টা করেন, হৃদয়ঙ্গম করেন প্রিয় ভাইয়েরা আমার। নির্বাচন হবে, আবু জাহেল সারাদিন নানান রকমের হুন্ডার বহর, পালসার গাড়ি, এরপরে এফজেড এর পরে নানান রকমের হুন্ডার বহর দিয়ে দেয়। টাটকা তার পিছে যারা যায় 1 প্যাকেট করে গোল্লিপ দেওয়া হয়, এশিয়ার 1 প্যাকেট করে বিরিয়ানি, এরপরে একটা করে মজো, তার মানে পানিও দেওয়া হয় প্রিয় ভাইয়েরা আমার। এরপরে যারা বাবা দাদা নানা ইঞ্চি 6 ইঞ্চি 12 ইঞ্চি যারা খায় তারপরে সেললেই দেওয়া হয়। পরিশেষে রাত 12টায় একটা মিটিং করতে করতে সময় হয়ে যায়। আবু জেহেল ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা বাজে। এই নেতা খেতাদেরকে সারাদিন এইদের নিয়ে ঘোরাফেরা করার পরে 2টার সময় যখন বিবি নাকেরার কাছে যায়, আবু জেহেলের মনটা বড় ছোট হয়ে যায়, বড় খারাপ হয়ে যায়। ডাক দে বলে, প্রাণের বিবি, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করতেছি, মক্কার গভর্নর হব, মক্কার প্রেসিডেন্ট হব। সকাল থেকে নিয়ে পর্যন্ত আমি নানান রকমের মিটিং করলাম, সাংবাদিক সম্মেলন করলাম, নানান রকমের পথসভা করলাম, কিন্তু রাতে যখন গভীর হয় আমার মনের মধ্যে সন্দেহ জাগে, আমার ভাতিজা মনে হয় মক্কার গভর্নর হবে। আল্লাহ ডাকতে বলে, আবু জেহেল, তামাম দুনিয়ার কলকাঠি নারেন যিনি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি। তামাম বিশ্বের রাজনীতি যেখান থেকে বন্ধ, আমার আল্লাহর রাজনীতি সেখান থেকে শুরু হয়। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আলোচনা চলবে না বন্ধ? পিছন থেকে বলেন তো, চলবে না বন্ধ? চলবে। কিছুক্ষণ চলবে তো নাকি বলেন? সামনে চলেন। ডাকতে বলে, বিবি, আমার ভাতিজা মনে হয় পাস করবে, কারণ মানুষ আমাকে খালি মুখে মুখে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসা বোঝা যায়। কে অন্তরের ভালোবাসার লোক আর কে মুখে চিরে ভিজানোর লোক, এটা বোঝা যায় কি যায় না? কথা কন না, কোনো যায় কি যায় না? নাকেরা ছিল তৎকালীন তাফসিরে মারিফুল কোরআন লিখতেছে, মক্কার সমস্ত যুবকদের ক্রাশ ছিল এই আবু জেহেলের বিবি নাকেরা। ক্রাশ যারা যুবক ছিল তারা বুঝতেছে, আর মুরব্বীরা বুঝতেছে এটা মনে হয় কোনো ফেরেশতার না। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে লক্ষ্য করেন, আবু জেহেল নানান রকমের চিন্তা চেতনা করে। পরিশেষে আবু জেহেল বুদ্ধি উপনীত হইল। আবু জেহেল ছিল চিকুন বুদ্ধির লোক। দেখবেন প্রত্যেকটা গ্রামে একটা করে লোক তাকে ফুসকে আনা দাঁড়িয়ে থাকে, ঘন ঘন পান খাই, উর্মল খারত দেয়, গোটাল গ্রাম খালি এ মাথা থেকে ও মাথা ঘরে। আর আটা যাও এক লাগে দেয়, ওর আটা লিয়ে আসে এক লেগে দেয়। কার জমি চুরি করে সিস্টেম করে রেজিস্ট্রি করা লাগে এটা ওরা খুব ভালো জানে। আমি আজকে শান্তি পেলাম না, কথা কন না কেন? ঠিক আছে জোরে বলেন। তবে আপনাদের এলাকাত নাই, আমি আমাদের এলাকার কথা বলতেছি আর কি। প্রিয় ভাইয়েরা, এই আবু জেহেল ছিল এরকম চিকন বুদ্ধির মানুষ। একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার। মনে মনে ডিসিশন নাই, আমি পাস করব না পিছে, কারণ হলো আমার ভাতিজার মুজিজা অনেক অনেক মুজিজা, মানুষ তাকে এমনি এমনি ভালোবাসে না। ও আলিয়ার হাটবাসী, আপনারা ভালো করে জানেন, মহাস্থানে যিনি শুয়ে আছেন, আহারে, এই যে যিনি মাইসওয়ার শাহ সুলতান মাইসওয়ার রহমাতুল্লাহ আলাইহি, এমনি এমনি গৌর গোবিন্দ তাকে কিন্তু এই রাজ্যটা ছেড়ে দেয় নাই। তার মানে কিছু দেখান লাগছে, তারপরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। শাহজালাল এমনি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে শুয়ে আছে, এমনি এমনি ছেড়ে দেয় নাই। অবশ্যই কিছু অলৌকিক জিনিস দেখেছে, তারপরে তারা পিছু হটেছে। এমনি এমনি নেতাগিরি টিকে না, উপরে কিছু থাকা লাগে, তাহলে নেতাগিরি টিকে। কথা বলেন না কেন? কথা ঠিক না ব্যাঠি? আবু জেহেল সারা রাত চিন্তা করে দেখে, আমি যত টাকা খরচ করি না কেন, যত টাকা বিলি করে না কেন, যদি সঠিক ভোট সঠিক নির্বাচন মক্কার জমিনে হয়, আমি আবু জেহেল পাস করা তো দূরের কথা, সেকেন্ড প্লেসেও থাকবো না। আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কার প্রেসিডেন্ট নির্বাচনে পাস করবে। হুঙ্কার দেব
বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, গভীর ভাবে মনোযোগ। আবু জেহেল ডাকতে বলে আমি পাস করব না পিছে, কারণ হলো আমার কিছু নাই, আমার তবিলি খালি আমার বিবি, কিন্তু আমার ভাতিজার অনেক মুজিজা, অনেক কারামত, অনেক মুজিজা বিদ্যমান। প্রিয় ভাইরা আমার, মুজিজার দিকে পরে আসবো। আবু জেহেল আর আবু সুফিয়ান একদিন রাত্রিবেলা মদ খাইছে। জোরে বলেন কি খাইছে? বেশি দূরের কিতাব না, মিশকাত শরীফের কথা, একটু খেয়াল করে দেখেন। আবু সুফিয়ান বড় ভাই, আবু জেহেল ছোট ভাই, এরা চাচতো ভাই। খেয়াল করে দেখেন, এরা দুইজন রাত্রেবেলায় ঘরের দরজা লেগে মদ খাওয়ার পরে পিনি কুটে গেছে। পিনি কুটা মানে হলো চোখ মুখ লাল হয়ে যাওয়া, বোক আম্মা করে ডাক দেওয়া, এর নাম হলো পিনি কোটা। একটু মনোযোগ দেন। আবু জেহেলকে এইবার যখন তার মাথা ঠিক নাই, আবু সুফিয়ান প্রশ্ন করে, প্রিয় ছোট ভাই, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই। আবু জেহেল ডাকতে বলে, বলো ভাই বলো, কি প্রশ্ন আপনি শুনতে চান? আবু সুফিয়ান ডাকতে বলে, বলো তো ভাই বলো, তোমার ভাতিজা যে নবী হিসাবে দাবি করতেছে, তার উপরে নাকি কোরআন অবতীর্ণ হয়েছে, এটা কি সঠিক না আনসঠিক নাকি মিথ্যা? আবু জেহেল ডাকতে বলে, বড় ভাই, লাতমানত উজ্জার কসম করে বলি, কাবা ঘরের কসম দে বলি, আমার ভাতিজা সত্য নবী, তার উপরে কোরআন সত্য, আখিরাত সত্য, আল্লাহ সত্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাদিসের কথা। আবু সুফিয়ান ডাকতে বলে, আবু জেহেল, আমি তোমার কাছে 2 নাম্বার প্রশ্ন করতে চাই। যদি তোমার ভাতিজা সত্য নবী হয়, কোরআন যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, তাহলে তুমি কেন তাকে মেনে নাও না? তার পিছনে কারণ কি? আবু জেহেল ডাকতে বলে, ভাই দেখো তো, আমার বিবি আসছে নাকি ঘরের দরজার ওপারে, কিন্তু কান ফেলে থাকতে পারে। আবু সুফিয়ান এদিক ওদিক তাকে বলতেছে, না আপনার বিবি নাই। ভাই তুমি বলো, কি কথা বলো, একটু বলে দিয়ে দাও। আবু জেহেল ডাকতে বলে, পাগলা, আপনি পাগল হয়ে গেছেন, বড় হইলে কি হবে, আপনার বুদ্ধি নাই। ভাই, আজকেই যদি মক্কার জমিনে কোরআন পার্লামেন্টে পাস হয়ে যায়, মক্কার জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, আগামীকাল রাত্রে থেকে এই ঘরের মধ্যে আপনি আর আমি বড় বড় মদের বোতল খাইতে পারবো না। প্রিয় আলিয়ার হাটবাসী, বাস্তবতার সাথে একটা কথা মিল করে নেন। এই বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের দেশ, এই সোনার বাংলাদেশ, 1 নয় 2 নয়, 4,500-এর উপরে আলিয়া মাদ্রাসার দেশ এই সোনার বাংলাদেশ। শুধু তাই নয়, 1,25,000 বক্তার দেশ এই সোনার বাংলাদেশ, লক্ষ লক্ষ হাফেজে কোরআনের দেশ এই সোনার বাংলাদেশ, হাজার হাজার কওমি মাদ্রাসার দেশ এই সোনার বাংলাদেশ। এক একটা বক্তার ভিজিট হলো 1.5 লক্ষ 2 লক্ষ টাকা, হেলিকপ্টার, বিমান, নানান কিছু নিয়ে বক্তারা আসে। এত ওয়াজ নসিহত হওয়ার পরে বাংলাদেশের চিত্র ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এমন খারাপ হইল, আগে চুরি হয়তো স্বাভাবিক কায়দায়, আর এখন চুরি হয় ডিজিটাল কায়দায়। কথা কন না কেন? আগেকার নামাজি গুলো ছিল, নামাজের প্রতি তারা মনোযোগ ছিল, নামাজ ঠিক মতো পড়তো। এখনকার মুসল্লি নামাজও পড়ে, মোবাইলও কথাও কয় না। আপনারা মনে আমার কথা বুঝতে পারতেছে না মনে হয়। আমি সেদিন আসরের নামাজ পড়তেছিলাম, আমার মাহফিল ছিল ঢাকা গাজীপুর কাপাসিয়া। তা আমার আসরের নামাজ হয়েছে গিয়ে আপনার এই হাটি কুমরুল মোড়ে পার হয়ে ওপাশে তো সব ভাঙ্গা ছিল, সব সমান করে ফেলে দিয়েছে। ওপাশে একটা মসজিদ পাইলাম, নামাজে দাঁড়ায় গেছে আসরের নামাজ। আমার ড্রাইভার সাহেব, আমার ক্যামেরা মনে আছে এখানে, আমি নামাজে দাঁড়াইছি, আমার পাশে একটা লোক আসে নামাজ পড়তেছে, এর মধ্যে মোবাইল বাজছে, মোবাইল বেলানে বলতেছে, হ্যালো আমি নামাজ পড়তেছি। এরকম মুসল্লি আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? এত ওয়াজ নসিহত হওয়ার পরে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, নামাজি আগেকার চাইতে বেশি হয়েছে না কম হয়েছে? যদি বেশি হয়েছে ভালো কথা, কিন্তু এখনকার মানুষ 4 ওয়াক্ত নামাজ পড়লে ফজরের সময় কাকু পাওয়া যায় না। তবে আপনাদের আলিয়ার হাটের খবর আমি নিয়েছি, আপনাদের আলিয়ার হাটে জুমার নামাজের সময় যেরকম মুসল্লি হয়, ফজরের নামাজের সময় একই রকমের মুসল্লি হয়। কেবা হয় না? কি লাভ? এ ওয়াজ করে লাভ কি? 2 দিন ব্যাপী কেন তাম দুনিয়াতে পূর্ব আকাশে রক্তিম সূর্য উদিত হবে যতদিন, এই আলিয়ার হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আমার বড় ভাই প্রিন্সিপাল সাহেবের জায়গায় কোরআনের তাফসীর করবে ততদিন। তথাপিও সারা বাংলাদেশ তো দূরের কথা, এই আলিয়ার হাটের মানুষ 100 মানুষ নামাজি হওয়ার সম্ভাবনা না।
আপনারা যদি সায় না দেয় আল্লাহ পাকের আদালতে ধরা খেয়ে যাবেন। কথা বলেন তো ঠিক না বেরিয়ে চলে বলেন? হ্যাঁ, তাহলে এই ওয়াজ করে আমার লাভ কি? এত ওয়াজ নসিহতের দরকার নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তা আনারও দরকার নাই। প্রিয় ভাইরা আমার, আজকেই রাত 12টার পরে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী আম্মাজান শেখ হাসিনা হাতের মধ্যে খালি মাইকটা নিয়ে বলবে, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে না যারা, র্যাবার পুলিশের হাতে ধরা পড়বে তারা, দেখবেন রাতে রাতে কাম হয়ে যাবে সারা, জীবনে মসজিদে যায়নি যারা। এই ঘোষণা আসার পরে আগামীকাল ফজরের নামাজের মসজিদের মুয়াজ্জিন হবে তারা। দুই হাত দেখান লাগবে এখন, দুই হাত থেকে বলেন তো ঠিক না বেরিয়ে বলেন? নারাই তাকবীর। মোটামুটি পরিবেশ তৈরি হয়ে গেছে, আর একটু জোরে তাকবীর দিলে সব কিছু চলে আসবে ইনশাআল্লাহ। তাকবীর দান একটু হাত তুলে তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি জোরে মারতেছি কেন? আমাকে অল্প সময়ের মধ্যে বেশি কথা বলতে হবে, যেহেতু 2 নাম্বার। কথা বোঝেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেলেরও একই বক্তব্য ছিল যে, বড় ভাই, যদি আমি আমার ভাতিজাকে নাবী হিসাবে মেনে নেই, আর এই কোরআন যদি পার্লামেন্টে পাস হয়ে যায়, আমরা টেন্ডারবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, রাস্তায় রডের বদলে বাঁশ দিতে পারবো না, ভিজিবির চালগুলো আমরা এই পুকুরের মধ্যে রেখে সিন্ডিকেট করে ব্যবসা করতে পারবো না। শুধু তাই নয়, নিস্তালার বালিশ 2 লক্ষ করে টাকা উপরে তুলতে ভাউচার দেওয়া হয়, এইরকম ভাউচার আমরা মক্কার জমিনে দিতে পারবো না। এই জন্যই আমার ভাতিজাকে দেখেও না দেখার ভান করা লাগবে, মানে তিনি নবী না। আল্লাহ ডাকতে বলে, রে পাগল, আমি আল্লাহ পাকের কোরআন যত জায়গায় তোমরা ব্যারিকেড দিবে, যত বন্ধ করে দিবে, যত স্তব্ধ করে দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনটাকে তত বিস্তার করে দিব, তত প্রচার প্রসার করে দিব। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় ভাইয়েরা আমার, আর লম্বা চড়া করব না। দেখেন, আবু জেহেল আর আবু সুফিয়ানের গল্প শেষ হয়ে গেল। এমনি করে ভোটের দিন একদম সামনাসামনি চলে আসলো। আবু জেহেল চিন্তা করে, আমি পাস করব না, যত টাকা পয়সা থাক, যত আমার কর্মী থাক, রাত্রে ভোট না নিলে আমি পাস করার সম্ভাবনা না। কথা কন না কেন? খেয়াল করেন। এই জন্য আমি আগেই বলছিলাম, আবু জেহেল ছিল চিকন বুদ্ধির মানুষ। আবু জেহেলের একটা বাল্য বন্ধু ছিল। যারা কোরআন বোঝেন, জানেন, তাফসীর সম্পর্কে জ্ঞান আছে, ভালো করে শুনে নেন। সর্বপ্রথম মক্কার জমিনে বিশ্বনবীকে প্রাথমিক যুগে 5 জন মানুষ ব্যারিকেড দিয়েছে। 1 নম্বরে আবু সুফিয়ান, 2 নম্বরে আবু জেহেল, 3 নম্বরে রাকিস বিন উমামা, 4 নম্বরে কাব বিন আশরাফ, 5 নম্বরে ওলীদ বিন মুগীরা। প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরে মারিফুত তানজিল ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, সকালবেলা আবু জেহেল তার বাল্য বন্ধু ওলীদ বিন মুগীরাকে ফোন করে ডেকে নাই, কাছে ডেকে নাই, বন্ধু তুমি আমার কাছে আসো, মক্কায় নির্বাচন চলতেছে, আমার নামে পোস্টার হয়েছে, ভালো কথা, কিন্তু আমার মন বলতেছে আমি পাস করব না, আমি যতই পাঞ্জাবি পরি। এখনকার যে পাঞ্জাবিগুলো নেতারা গায়ের দেয়, বুঝছেন, ইলা মনে করেন যে মশুরির চাইতেও পাতলা, খালি মিল 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 করে। আমার যতই টুপি থাক, যত পাঞ্জাবি থাক, আমাকে মানুষ ভোট দেবে না, কারণ আমার কিছু নাই, আমার ভাতিজার মুজেজা আছে। জোরে বলেন, কি আছে? বলেন না, কি আছে? আবু জেহেল একদিন খেজুর নিয়ে বিশ্বনবীর কাছে বলতেছে, ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি তোমার হাতে বয়াত হব এবং আমি মুসলমান হব। আমিন বলেন, বলেন না, সবাই বলেন আমিন। বিশ্বনবী আমার চোখ বন্ধ করলেন, বলতেছেন, চাচা আমি যদি না বলে আপনার হাতের মধ্যে যে জিনিস আছে ওটাই যদি বলে তাহলে কেমন হয়? সুবহানাল্লাহ বলেন না। আবু জেহেল চিন্তা করে, এটা কোন জাদুকর গো? আমি আগে বুঝতেছিলাম মনে হয় এমনি জাদুকর, কিন্তু এখন দেখতেছি অরিজিনাল জাদুকর। আচ্ছা ভাতিজা বলো। রাহমাতাল লিল আলামিন নবী হুকুম দেয়, আমার চাচার হাতের মধ্যে কে আছো জবাব দাও। অমনি হাত থেকে আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
দিনের নবী গো, আমি আনাসের বাগানের খেজুর বলতেছি। বলেন না প্রিয় ভাইরা, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে, ভাতিজা এই খেজুর দিয়ে যদি তুমি গাছ তৈরি করে খেজুর ধরাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, যেহেতু সময় কম হবে। রাসূল আমার খেজুর নিয়ে জমিনে ছেড়ে দিতে দেরি হয়, ওই খেজুর থেকে গাছ তৈরি হতে বিন্দু পরিমাণ দেরি হয় না। আল্লাহু আকবার। আবু জেহেল চিকুন বুদ্ধির মানুষ, পরের দিন বিসি খুলে নিয়ে খালি গোস্ত নিয়ে আসছে। ডাকতে বলে, ভাতিজা বলো তো আজকে আমার হাতের মধ্যে কি আছে? অমনি রাসূল আমার হাতে কে ইশারা করে, কে আছো আমার ভাতিজার? আমার চাচার হাতের মধ্যে জবাব দাও। হাত থেকে আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দিনের নবী গো, আমি বিসি সারা খেজুর বলতেছি। বলেন বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাকতে বলে, ভাতিজা এই বিসি সারা খেজুর দিয়ে যদি তুমি গাছ তৈরি করে গাছের মধ্যে খেজুর ধরাইতে পারো তাহলে বুঝে নিব তুমি সঠিক নবী, সত্য নবী, রাহমাতাল লিল আলামিন নবী। বিসি সারা খেজুর জমিনে ছেড়ে দিতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসি সারা খেজুর থেকে গাছ তৈরি করতে বিন্দু পরিমাণ দেরি করে না। ওই আল্লাহ এখনো আছে, কথা বলেন তো আছে। গত 9 নভেম্বর ভারতের একটা উপদেশে চ্যালেঞ্জ করতেছে, মানে ভিতর দিয়ে রাস্তা করতেছে ভারতের নরেন্দ্র মোদী আমাদের দাদা। 9 নভেম্বরে এগুলো কাজ শুরু করেছে। 9 নভেম্বরে আমেরিকা থেকে খনন কার্য করার জন্য মেশিন নিয়ে আসছে। এই মেশিনের সাথেই এই যে চ্যালেঞ্জ ভিতরের যে রাস্তা, ওটা মাটি পড়ে বন্ধ হয়ে গেছে। 41 জন শ্রমিক 17 দিন এই গুহার মধ্যে চ্যালেঞ্জের মধ্যে বন্ধ ছিল। নানান রকমের তথ্য প্রযুক্তি সেট করেও তারা যখন তাদেরকে বের করতে পারে নাই, নরেন্দ্র মোদী বারবার টেলিফোন করে তাদেরকে বের করার জন্য বলে, তাও যখন পারে না, অবশেষে আজকে 29 নভেম্বর তারা এই গুহা থেকে, চ্যালেঞ্জ থেকে মুক্ত হয়েছে। আমি নেটে দেখলাম এর ম্যাক্সিমাম ছিল হিন্দু। এর ভিতর থেকে তারা বের হয়ে এসে অনেকেই কালেমা পড়ে মুসলমান হচ্ছে। যারা মুসলমান 2 হাত তুলে বলবেন আল্লাহু আকবার। এই মুসলমানগুলো 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে, কথা বলেন আছে। সামনে দেখেন, খেয়াল করেন। ডাক দে বলে, ওয়ালিদ বিন মুগিরা আমার ভাতিজার অনেক মুজিজা, আমার কাছে কিছু নাই, কিন্তু তোমার কাছে একটা মুজিজা আছে। কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। অনেক চিকন বুদ্ধির মানুষ আমরা, নিজের স্বার্থ হাসিল করার জন্য অনেক কিছু করতে পারি। সুদের টাকা খাওয়ার পরে বড় বড় ভুঁড়ি আমরা তৈরি করি। ইমাম সাহেবের পিছনে লেগে ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়ানোর ব্যবস্থা করি। কয়দিন? একদিন না হয় একদিন আপনাকে আল্লাহর মুআখাযায় পড়তে হবে আর কবরের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন না কেন, ঠিক না বেঠিক জোরে বলেন। 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জাগা ভালো না, কবর জাগা ভালো না। সবাই কবর জাগা ভালো না, কবর জাগা ভালো। দেন না একটু, দেন আওয়াজ দেন। কবর জাগা ভালো না, কবর জাগা ভালো। বলেন বলেন, যারা মারা যাবে না তারা বলার দরকার নাই, আর যারা মারা যাবেন তারা বলেন জাগা ভালো না, কবর জাগা ভালো না। 17 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, হাড়গুলি পরে রবে। 90 দিন পরে হাড়গুলো সব, 90 দিন পরে হাড়গুলো সব খুলে খুলে পড়ে রয়। কবর জাগা ভালো না, কবর জাগা ভালো না, কবর জাগা ভালো না, কবর জাগা ভালো না। ঠিক কথা বলেন তো ঠিক? ডাক দে বলে, ওয়ালিদ বিন মুগিরা তোমার কাছে একটা মুজিজা আছে। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, এবং এই রিওয়ায়াতটা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যেও নোট করা হয়েছে, কোট করা হয়েছে,
যে ওলীদ বিন মুগিরাকে তৎকালীন বাহরাইনের বাদশাহ একটা পুতুল দান করেছিল। পুতুল, এই পুতুলের একটা কারামত ছিল, পুতুলকে নাড়া দিয়ে সামনে রাখলে আপনি যা শিখে দেবেন তাই বলতে পারবে। ওলীদ বিন মুগিরাকে বলতে যে শোনো, তোমার এই জিনিসের কোনো কাজ আছে, আমার কিচ্ছু নাই, আমি মক্কাতে পাশ করতে পারবো না, আমার নামে সমস্ত পোস্টার ছেড়ে দিয়ে তোমার নামে পোস্টার করা হবে, তোমাকে প্রেসিডেন্ট পদে দাঁড়ায় দেব, আব্দুল্লাহর বেটার বিপরীতে তোমাকে মক্কায় নির্বাচন করতে হবে, তোমার পিছনে যত গোলা বারুদ লাগবে, পানির ট্যাঙ্ক, গরম পানি, ঠান্ডা পানি, মরিচ পানির ট্যাঙ্ক, তাহাল বাহিনী, আর্মি, কুমরা, কুর্তা, চকিদার, জাফাদার, পুলিশ বাহিনী যা লাগবে তোমাকে দেব, একটাই শর্ত, আব্দুল্লাহর বেটা যেন মক্কার প্রেসিডেন্ট না হইতে পারে। সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইয়ারা আমার, ওলীদ বিন মুগিরা বলল আমি রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। সংক্ষিপ্ত করে বলি, পরের দিন 1 নয় 2 নয় তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ লোকের সমাগম করে মক্কার ময়দানে পথসভা করার জন্য। ঘন ঘন পথসভা এখন আমাদের দেশেও চলতেছে প্রিয় ভাইয়েরা আমার। এই 2 লক্ষ লোককে ইনভাইট করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়। দেখেন, প্রত্যেকের হাতে 1 প্যাকেট বিরিয়ানি, 500 টাকা, গুল্লিপ, সিগারেট, তেল খরচ, নানান কিছু দিয়ে 2 লক্ষ লোক এক জায়গার মধ্যে জোগাড় করেছে। সবচাইতে মজার বিষয় হইল, ওই 2 লক্ষ মানুষের যে পথসভা চলতেছিল, ওই পথসভাতে কুরাইশ বংশের একটা নেতাকেও, একটা মানুষকেও ইনভাইট করা হয় নাই, দাওয়াত দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, 6 জন নেতা একের পরে এক মাইক নিয়ে তারা বক্তব্য দিচ্ছে, তারা রাসূলের বিরুদ্ধে মামলা দেয়। ওই দিন ওই স্টেজের মধ্যে 2 লক্ষ মক্কার আমজনতার সামনে কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নবীর বিরুদ্ধে 1 নয় 2 নয় 6টা মামলা দায়ের করে দিয়ে দেয়। 1 নম্বর মামলা দেওয়া হয়, বিশ্বনবী যা বলে সে হলো পাগল, সে হলো মাজনুন। 2 নাম্বার, সে রাষ্ট্রদ্রোহী কথা বলে, সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। এইরকম 6টা মামলা ও জায়গার মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীর উপরে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে লক্ষ্য করে দেখেন, শেষ পর্যায়ে ওই 2 লক্ষ লোকের সামনে তাফসিরে ইবনে কাসিরের লেখক লাগে রাহমাতাল লিল আলামিন নবীকে ফাঁসির কাস্টে ঝুলানোর ঘোষণা হয়ে যায়। নিজেদের দেশ, নিজেদের আদালত, নিজেদের পার্লামেন্ট, নিজেদের উকিল, নিজেদের হাকিম যা বলবে তাই ফয়সালা হবে, সেটাই রায় হিসেবে গণ্য হবে। মক্কার জমিনে ওই দিন ইসলামের প্রাথমিক যুগে রাহমাতাল লিল আলামিন নবীকে ফাঁসির কাস্টে ঝুলানোর হুকুম যখন দেওয়া হলো, আবু সুফিয়ান, ওলীদ বিন মুগিরা, কাব বিন আশরাফ, রাগিস বিন উনুনা, আকনাস বিন সুরাইবের নেতৃত্বে রাহমাতাল লিল আলামিন নবীকে বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে। দুনিয়াতে কেউ তার সাথী নাই, কেউ তার সঙ্গে নাই, কোনো বহর নাই, হুন্ডার বহর নাই, এফজেড এপাসি কিছু নাই, একমাত্র রাসূল আমার সামনে হাঁটে, আর 2 নম্বর তার পিছনে পিছনে আহারে রাহমাতাল লিল আলামিনের যিনি হিজরতের সাথী সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে যায়, মাথা সাপু করে আল্লাহকে ডাকতে বলে, মাওলা গো, আমার রাসূলকে ফাঁসি নয়, আজকে যদি এই মঞ্চের মধ্যে 2 লক্ষ আমজনতার মধ্যে আমার রাহমাতাল লিল আলামিন নবীকে যদি কুটু কথা বলা হয়, আমি আবু বকর মনে হয় কলিজা ফেটে মারা যাব। আল্লাহ, আমার নবীকে আপনার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ ডাকতে বলে, আবু বকর, তোমার চিন্তা করার দরকার নাই, চিন্তা করা লাগবে না। যুগে যুগে মুমিনেরা যখন বিপদের মধ্যে পড়েছে, আমি আল্লাহ পাকের সাহায্য তাদের উপরে তত নিকটে এসেছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তারা মন জোগায়, আমি চলি যে তারা মন জোগায়, দাখিলাই মিলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি ঠিক তো? আপনারা মনে হয় খুবই কষ্ট হচ্ছে আপনাদের। রাসূলের উপরে কয়টা মামলা দেওয়া হয়েছে মুখস্থ করেন, কয়টা? জোরে বলেন।
আমি আগেই বলেছিলাম বর্তমান প্রেক্ষাপট আর এই কোরআনের আয়াত মিল হবে। দেখেন কয়টা মামলা। ফাঁসি রাহমাতাল লিল আলামিন নবী সামনে যায়, আবু বকর পিছনে যায়। ও আলিয়ার হাটবাসী, আমার শিবগঞ্জবাসী, কথার দিকে নজর দেন। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস স্পেশাল ভাবে দিছিলেন। লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি কামলিওয়ালা নবী বসে থাকে, দূর থেকে মানুষগুলো চিনতে পারতো ওটাই রাহমাতাল লিল আলামিন নবী বসে আছে। 2 লক্ষ আমজনতার সামনে আবু জেহেল বড় সভাপতির চেয়ার নিয়ে বসে আছে। রাহমাতাল লিল আলামিন নবী যখন স্টেজের উপরে উঠে, আবু জেহেল আর চেয়ারের উপরে থাকতে পারে না, চেয়ার ছিঁড়ে দেয়। জোরে বলেন তো আল্লাহু আকবার। রাসূল আমার কান্না করতেছে। আবু জেহেলকে ডাকতে বলে, চাচা ওটা আপনার চেয়ার, আপনি বসেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুম। 1 সেকেন্ড আবু জেহেল আপনি এখানে উপস্থিত থাকা পরিমাণ ওই চেয়ারে বসার ক্ষমতা রাখে না। ওই চেয়ারের মধ্যে রাসূলকে ফাঁসির রায় যখন ঘোষণা করা হলো, 1 নম্বর মামলা ছিল রাসূল আমার পাগল। অনেক ভারী ভারী উলামায়ে কিরাম এখানে বসে আছেন। চেয়ারের উপরে বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূন কলম নাজিল করে। তাফসীরে ইবনে কাসির আজকে বাসায় গিয়ে খুলে দেখবেন প্রিয় ভাইরা আমার, প্রথম 2টা আয়াত নাজিল হয়ে গেল, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মুসলমানের মতো হুঙ্কার দিয়ে বলেন আল্লাহু আকবার। নুন আলিফ লাম মিম, এই যে হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আমিও জানি না, আমার বাবাও জানে না। প্রিয় ভাইরা আমার, গভীর ভাবে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব শোনেন, মানুষ আপনাকে পাগল বলতে পারে, মাজনুন বলতে পারে, অনেক কিছু বলতে পারে, কবি বলতে পারে, গায়ক বলতে পারে। হাবিবকে আপনি শুনে নিয়ে নিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিসের কসম দিয়ে বললাম। 1 নম্বরে হলো নুন, 2 নম্বরে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলেন প্রিয় ভাইরা, জোরে বলেন তো আল্লাহু আকবার। 1 নম্বরে নুন, 2 নম্বরে কলম। ওই কলম যা সে লিখে দিয়েছে, তার মানে লৌহে মাহফুজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলমকে ঝুলন্ত রেখেছে, শেষ পর্যন্ত রাখবে। এই 2টা জিনিসের শপথ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দিচ্ছি, হাবিব আপনি শুনে নিয়ে নিন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কিসের পাগল? কে আপনাকে পাগল বলবে? হাবিব আপনি শুনে নিয়ে নিন, আপনি আমার পক্ষ থেকে তামাম বিশ্ববাসীর জন্য নিয়ামত, রহমত। এই যারা রাসূলকে ভালোবাসেন জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দেন ইয়া রাসূলুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনার বিরুদ্ধে 6টা মামলা হইতে পারে, আপনার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানি হইতে পারে, আপনাকে দেশ থেকে অন্য দেশে পলায়ন করা লাগতে পারে, জেলও খাটা লাগতে পারে। হাবিব আপনার টেনশন করার দরকার নাই। ইসবিরু ও সাবিরু ও রাবিতু, এই 3টা যদি আপনি করতে পারেন, সবর যদি করতে পারেন, মুসাবারা যদি করতে পারেন, মুরাবাতা যদি আপনি করতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম, লাআল্লাকুম তুফলিহুন। উলামায়ে কেরাম আছেন যারা সমস্ত কথা বুঝতেছেন, তারা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। প্রিয় ভাইরা আমার,
কথার দিকে কর্ণপাত করেন। বিশ্বনবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, হাবিব আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তা কি হয়েছে? কোনো সমস্যা নাই, আমি আল্লাহ পাক আপনাকে ঘোষণা করে দিলাম, আপনি আমার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ, আপনি পাগল নন, আপনি মাজনুন নন। তামাম পৃথিবী একদিকে হবে, আমার আল্লাহ যদি একদিকে হয়, জিতবে কে? কথা কন না কেন, জিতবে কে? ভালো করে খেয়াল করে দেখেন, এটা গত কয়েকদিন আগে প্রীতি ম্যাচ হয়ে গেল আর্জেন্টিনা আর ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিলকে 1 গোল দিছে। এই যুবকরা কথা কয় না কেন? জোরে বলেন না কেন? এইরকম তামাম বিশ্বের বড় বড় ফুটবলার গুলো এক পাশে খেলবে। মনে করেন এই যে মেসি, আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের 10 নম্বর জার্সি ঝাঁকড়াজুলের অধিকারী, বল পালি পড়ে যায়, খালি উল্টাবাজি, খালি নাটক শুরু করে, নাম হলো নেইমার। এরপরে মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো, এরপরে জার্মানির ওজিল। এইরকম বড় বড় মিডফিল্ডার গুলো, বড় বড় 10 নম্বর জার্সি গুলো এক পাশে খেলবে। আর আমার আল্লাহ রব্বুল আলামিন খালি এক পাশে গোলকি থাকবে, নেইমার সহ মেসি সহ, এরপরে এমবাপ্পে ফ্রান্সের প্লেয়ার, এরা খালি এই পোস্টের থেকে বল টানিয়ে নিয়ে আল্লাহর গোল পোস্টের দিকে নিয়ে গিয়ে জোরে জোরে যদি বল শুট করে আল্লাহর বাড়ির দিকে, বলেন তো ইমানের হুঙ্কার নিয়ে বলেন তো, একটা গোল কি আল্লাহর 12 বার ঠিক করে গোল দেওয়ার ক্ষমতা রাখে? এরা আওয়াজ দেন না কেন? আপনারা একটা আওয়াজ দেন, যারা বলেন পারবে, আওয়াজ দিয়ে বলেন পারবে। ইতিপূর্বেও পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। আল্লাহ পাক সমস্ত জায়গায় কোরআন এবং ইমানদারদেরকে বিজয় করেছেন, আগামীতেও বিজয় করবে, বর্তমানেও বিজয় করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। প্রভার আমার হাবিব, আপনার টেনশন করার কোনো দরকার নাই। 6টা মামলার মধ্যে একটা মামলা ডিলেট থাকলো, কয়টা? জোরে বলেন না কেন, কয়টা? সবচাইতে মজার বিষয় হলো দেখেন, কুরাইশ বংশের একটা নেতাকেও ইনভাইট করে নাই, তারা দাওয়াত দেয় নাই। তার কারণ তারা ভালো জানে কুরাইশ বংশের মানুষ বড় জেদি মানুষ, ওরা যদি খেপে যায় আমি আবু জেহেলের পরামান কি থাকবে না? মারহাবা কোন? রাসূলের ছোট চাচা আমিরে হামজা একদম গেটের সামনে বসে গেছে। যখন রায় ঘোষণা হয়ে গেল রাহমাতাল লিল আলামিন নবীকে ফাঁসি দেওয়া হবে, দাঁড়ায় গেছে। চাচা বোঝেন না? চাচা তো বোঝেন নাকি বলেন? দাঁড়ায় বলতেছে, ওলীদ বিন মুগীরা তুমি নেতা হবা, হও, আপত্তি নাই। ও আবু জেহেল তুমি সভাপতি মানুষ, ভালো কথা। আবু সুফিয়ান তুমি ভালো কথা। রাগিস বিন অননা, কাব বিন আশরাফ তোমরা ভালো করে শোনো। 2 লক্ষ মানুষক টাকা দিয়ে জায়গায় জোগাড় করে তোমরা পথসভা করতেছো, আমাদের আপত্তি নাই। আমার ভাতিজার নামে তোমরা 6টা মামলা দিয়েছো, আমার আপত্তি নাই। তাকে ফাঁসির মঞ্চে ঝুলাবা, আমার আপত্তি নাই। আমার আপত্তি হলো একটা জায়গায়, জায়গাটা হলো কোন জায়গা? ফাঁসির যে আসামি হয়, এই ফাঁসি দেওয়ার আগে তার কাছে শুনতে হয় তোমার কিছু খাইতে মন চাই নাকি, তোমাকে কাউকে দেখতে মন চাই নাকি, তোমার কিছু বলার আছে নাকি। আমার মন বলছে আমার ভাতিজা কিছু খাবেও না, কাউকে দেখবেও না, তার কারণে আমার ভাতিজা আমি ভালো চিনি। আমি একটু আপনাদের কাছে বলতে চাই, এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আমার ভাতিজাকে এই 2 লক্ষ মানুষের সামনে একটু তিনি কোরআন থেকে 10 মিনিট কথা বলার সময় দিতে হবে। 2 হাত দেখান লাগবে, 2 হাত টান টান করে দেখান, টান টান করে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। পয়েন্ট বুঝছেন? কথা কয় না কেন? যারা বেশি পেঁয়াজ খেলে, বুঝছেন, ওরা বেশি পেঁয়াজের মধ্যে পড়ে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, এই বক্তব্য শোনার পরে আবু জেহেলের মাথা মনে হয় ঠান্ডা হয়ে গেল। কি হয়? আবু জেহেলের মাথা গরম। ওলীদ বিন মুগীরা চিন্তা করে আমার নেতাগিরি আর টিকবে না। কারণ ভালো করে আবু জেহেল জানি পুরো মক্কার মধ্যে আমরা হলাম শিক্ষিত। ঘন্টার পরে ঘন্টা মশার কামড় খেয়ে আমার ভাতিজার কোরআন তেলাওয়াত শুনেছি রাত্রে বেলায়। জোরে বলেন, জোরে বলেন। আর তাইবুনাল আবিদুনাল হামিদুন, এমন কোন রাত নাই আবু জেহেল তার বিবির হাতে লাঞ্ছিত হয় নাই।
স্বামী কই যাও তুমি? রাত্রেবেলা কই যাও? পরকিয়া করার জন্য যাও নাকি? অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে নাকি? কি ব্যাপার, তুমি এরকম রাত্রেবেলা কই থাকো? আবু জেহেল ডাকতে বলে, প্রাণীর বিবি, আমি সারাদিন যার বিরোধিতা করি, রাত্রেবেলায় তার কণ্ঠে আল্লাহর তাওহীদের বাণী শুনি। ও আলিয়ার হাটবাসী, আমার শিবগঞ্জের প্রিয় মুসলমানেরা, তামাম বিশ্বের মধ্যে স্বৈরা শাসক ছিল ফেরাউন আর নমরুদ। ফেরাউন সারাদিন মানুষের উপরে অত্যাচার আর জুলুম করত। তাফসীরে ইবনে কাসিরের লেখক লাগে সূরাতুল নূন কলমের শানে নজুল বলতে গিয়ে এই ফেরাউনের একটা সাদা চিতলা ঘোড়া ছিল। এই ঘোড়ার উপরে চড়ে ফেরাউন শও শও মাইল দূরে গিয়ে পাহাড়ের পাদদেশের মধ্যে ঢুকে আল্লাহর দরবারে সেজদা দিয়ে বলতো, আল্লাহ গো, আমি জানি আপনি আমার রব, আপনি আমার প্রভু, কিন্তু আমি দুনিয়াতে প্রভুত্ব চাচ্ছি, আপনি আমাকে দান করেন। কথা কি বুঝছেন আমার প্রিয় ভাইয়েরা? আমার গভীরভাবে লক্ষণীয় কথার দিকে কর্ণপাত করেন। আবু জেহেল ভালো করে জানি এই 10 মিনিট সময় আমার ভাতিজাকে স্টেজের মধ্যে দেওয়া যাবে না। ওলীদ বিন মুগীরাকে ডাকতে বলে, এদিকে আসো বন্ধু, তুমি আমার কাছে আসো, কাম তো খাম হয়ে গেল। আমার ভাতিজাকে যদি সময় না দেওয়া হয়, আমিরে হামজা তরবারি বের করে বলতেছে, সামদু আবু জেহেল, ও রাকিস বিন উনুনা, কাব বিন আশাব, ওলীদ বিন মুগীরা, ভালো করে শুনে নিয়ে নাও, তোমরা ভালো করে কান পেতে নাও। আমার ভাতিজাকে যদি সময় না দেওয়া হয়, একটা নেতাকেও স্টেজ থেকে আমি আমির হামজা নামতে দিব না। দুই হাত থেকে রাসূলের ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বংশের মানুষ, খেয়াল করেন। আবু জেহেল ওলীদ বিন মুগীরাকে ডাকতে বলে, বন্ধু এদিকে আসো, এখন আর কোনো ওয়ে নাই, কোনো সিস্টেম নাই, আমার ভাতিজাকে সময় দিতেই হবে। তবে একটা কথা তোমার কাছে বলি, তুমি আমার ভাতিজার কানের মধ্যে গিয়ে এমন কিছু কথা বলো যাতে আমার ভাতিজার মাথা আউলে যায়, বিগড়ে যায়, 10 মিনিট যেন সুস্থভাবে কথা সে না বলতে পারে। প্রিয় ভাইরা, আমার কথার দিকে কর্ণপাত করে দেখেন। এই জন্য এই কথা আবু জেহেল থেকে শোনার পরে ওলীদ বিন মুগীরা এক পা দুপা করে রাহমাতাল লিল আলামিন নবীর কানের মধ্যে গিয়ে বলে, আব্দুল্লাহর বেটা শোনো, তুমি যদি আজকে আমার একটা প্রশ্নের অ্যানসার এই স্টেজের মধ্যে করতে পারো, তোমার নামে 6টা মামলা হয়েছে ডিলিট করে দেব, তোমার নামে ফাঁসি হয়েছে ফাঁসি বন্দোবস্ত বন্ধ করে দেব, তোমাকে সুন্দরভাবে এখান থেকে নেমে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো, কোনো সমস্যা নাই। একটা প্রশ্নের অ্যানসার করতে হবে। রাহমাতাল লিল আলামিন নবী ডাকতে বলে, বলো কি আমাকে প্রশ্নের অ্যানসার দিতে হবে, সেই প্রশ্নটাই তো আগে বলো আমার কাছে। ওলীদ বিন মুগীরা ডাকতে বলে, তোমাকে বলতে হবে এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তানকে তোমাকে দেখাই দিতে হবে। এই প্রশ্ন শোনার পরে রাহমাতাল লিল আলামিন নবীর মনটা বড় খারাপ হয়ে গেল, চোখের কোনায় পানি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নূন কলমের 12 নম্বর আয়াত নাযিল করে জানাই দিল, হাবিব, আপনার চিন্তা করার দরকার নাই, আপনার টেনশন করার দরকার নাই। উতিল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীদের সঙ্গে আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, এরাই হলো জারদ সন্তান। ওলীদ বিন মুগীরাকে রাহমাতাল লিল আলামিন নবী বললেন, ওলীদ বিন মুগীরা, এই প্রশ্নের অ্যানসার আমি তোমার কানের মধ্যে দেব না, আমাকে 10 মিনিট সময় দাও, আমি স্টেজের মধ্যে মাইকের সামনে মানুষের সামনে বলবো। জোরে বলেন তো, জোরে বলেন আল্লাহু আকবার। ওলীদ বিন মুগীরা চিন্তা করে সাধারণ মানুষ নয়, এ তো সাংঘাতিক মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, পরিশেষে রাহমাতাল লিল আলামিন নবীকে সময় দেওয়া হয়। রাসূল আমার সবাইকে উদ্দেশ্য করে সালাম পড়ে, আর ওই দিন স্টেজের মধ্যে সূরা ইউসুফের প্রথম 2 আয়াত তেলাওয়াত করে। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। মুসলিম তুই
আজও কেন বসে? চারিদিকে ওই মা বোনদের কান্নার আওয়াজ আসে, আবার চতুর্দিকে ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? নাক কান বুঝে বুবার মতো থাকবি কতকাল? দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের প্রতীকী ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? আল্লাহু আকবার বলেন, বলেন জোরে বলেন আল্লাহু আকবার। আর কিছুক্ষণ বললে কি আপনাদের কষ্ট হবে? বলবো? কথা বলেন তো, বলবো? প্রিয় ভাইয়েরা আমার, তেলাওয়াত করার পরে রাহমাতুল আলামিন নবী বলে, সুদীজন আমার মক্কার মানুষেরা, মক্কার ভাইয়েরা শোনো, আমাকে ওয়ালিদ বিন মুগীরা প্রশ্ন করেছে, প্রশ্নের অ্যানসার দিতে পারলে আমাকে বাড়ি পাঠায় দেবে, কোনো মামলা থাকবে না। প্রশ্নটা হলো, হে আমাকে বলতে হবে এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তানকে। ভাইয়েরা আমার, রাসূলের মনটা মনে হয় খারাপ হয়ে গেছে এই জন্য যে না জানি ওয়ালিদ বিন মুগীরা রাসূলকে ইন্ডিকেট করে কথাটা বলেছে যে রাসূল মনে হয় জারজ, কারণ রাসূলের বাবা দুনিয়াতে আসার আগেই উনি ইন্তিকাল করেছে, আল্লাহ তাকে সাড়া দিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী 2টা আয়াত নাজিল করে জানাই দিলেন, হাবিব আপনার চিন্তা করার দরকার নাই, আপনার টেনশন করা লাগবে না, আপনার চিন্তা করার দরকার নাই, প্রশ্নকারী হলো জারজ। আর আপনার চরিত্র নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ঘোষণা করে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল গো, তামাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। হাবিব আপনার টেনশন করা লাগবে না, আপনি অকপটে বলে দেন। 2 লক্ষ মানুষের সামনে রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, মক্কার জনগণ শোনো, আমি তোমাদের কাছে ভালো করে জানতে চাই, আমি জীবনে মক্কার জমিনে কি মিথ্যা কথা বলেছি? আম জনতা এক বাক্যে বলে যে না না, আপনার জবান থেকে আমরা কোনোদিন মক্কার জমিনে মিথ্যা কথা শুনি নাই। জোরে বলেন তো, জোরে বলেন। আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, মক্কার জনগণেরা, মক্কার ভাইয়েরা ভালো করে শুনে নিয়ে নাও, আমি আজকেও মিথ্যা কথা বলতেছি না। এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তান হলো ওয়ালিদ বিন মুগীরা। বলেন তো, ওয়ালিদ বিন মুগীরার মাথা গরম হবে না ঠান্ডা হবে? জোরে বলেন। গরম হয়ে গেল। ওয়ালিদ বিন মুগীরা চিন্তা করে, আমার সব টাকা শেষ, কারণ পোস্টার বানাইছি, পথসভা করতেছি, হুন্ডার বহর, পানির ট্যাঙ্ক, এই সেই নানান কিছু প্রতিদিন। মানে কাকু যদি সিস্টেমের ফালবার চান তাহলে তার রাজনীতির মানে নেতার বা চেয়ারম্যান ইলেকশনই দাঁড়িয়ে দেন, ওই সাইজ হয়ে যাবে। কথা কয় না, বারে আশ্চর্য হয়ে গেলাম। এমপি পদে দাঁড়ালো, ভ্যাননাক ধরে কোলাকুলি করা লাগে। কথা কন না কেন? মাঝে মাঝে মানে যারা স্বল্প মানে ছেলেবেলা যদি ক্রিকেট খেলে তো দৌড়ে গাড়ির থেকে নামে ছেলেবেলার সাথে ক্রিকেট খেলা লাগে। এলে হলো অভিনয়। কথা কন না কেন? এই অভিনয় কিন্তু এখন বাংলাদেশের মানুষ ভালো জানে। প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখেন, ওয়ালিদ বিন মুগীরা চিন্তা করে আমার সব শেষ, কারণ মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটার একটা গ্রহণযোগ্যতা আছে। মক্কার মানুষ আব্দুল্লাহর বেটাকে খারাপ চোখে দেখে না, তারা ভালো চোখে দেখে। পিছনে একটাই মাত্র কারণ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মিথ্যা সাক্ষী দেয় নাই, পরের বিবির দিকে খারাপ নজরে তাকায় নাই, নেশাবান করে নাই। আহারে ভাইয়ের সম্পত্তি জোর করে লেখে নাই, উইল করে নাই, বেকা সোজা আল বেকা করে কাটে নাই। এখনকার যেগুলো আল কাটা মনে করেন যে কাটিং মাস্টার নাম, যে এরা তো কাটিং মাস্টার। আমি সেদিন সিরাজগঞ্জ মাহফিল করতে গিয়ে শুনতেছি ওই গ্রামের মধ্যে 2টা হাজি আছে, বুঝছেন? এই পাশেও হাজির জমি, এই পাশেও হাজির জমি, মাঝখানির আল হলো 2 ইঞ্চি। আপনাকে এলাকার মনে হয় নাই, মনে হয় এটা তো কথা করছেন না, মনে হয় যে আপনাকে সবাই ভালো মনে হয়। আপনারা কয় ইঞ্চি বলেন তো? বকরির ধর্ম কি আল দিয়ে যাবে না জমি দিয়ে যাবে?
বকরি আলতে যায় না? আপনারা বকরি চেনেন? কালোটা বকরি আর সাদাটা খাসি নাকি বলেন? বকরি যখন ওই আলতে যাবার লাইতে বকরি এরকম বেঁকা হয়, এরকম বেঁকা হয়, চিন্তা করে এটাকে হাজির আল করে। দুঃখ ছোঁয়ার জায়গা বাংলাদেশে নাই। রাহমাতুল্লিল আলামিন নবী কোনোদিন কারো জমির আল জোর করে কাটিয়ে সোজা আল বেঁকা করে দেয় নাই, টেন্ডারবাজি করে নাই, সুদের কারবার করে নাই, বিজিবির চাউল নিচে পানির নিচে থুয়ে মিথ্যা কথা বলে নাই। আপনারা কথা করছেন না কি জন্য? কি কথা বল না কেন আপনারা? কোনো মিথ্যা কাছে তার কাছে নাই। অতএব আজকে যে সত্য কথা বলেছে এটাও আমাদের টাকায় আম জমতা এসে আমার বিপক্ষে হয়ে গেল। কথা বল না কেন? কথা ঠিক না ব্যাঠি? ওয়ালিদ বিন মুগিরা তরবারি বের করে বলতেছে, আব্দুল্লাহর বেটা সত্যি করে বলো, আমি কিভাবে জেরুজালেম তার প্রমাণ দাও। রাহমাতুল্লিল আলামিন নবী এখনো দাঁড়ায় আছে। ডাকদা বলে, ওয়ালিদ বিন মুগিরা, চেঁচাচেঁতি করা লাগবে না, রাগারাগি করা লাগবে না, প্রমাণ আমারে দেওয়া লাগবে না। তোমার মার নাম হলো ঝর্ণা। কি নাম? জোরে বলেন, একসাথে বলেন। তোমার মায়ের বয়স চলতেছে 97 বছর বয়স। ওই যে মক্কা আর মদিনার সীমান্তবর্তী পাহাড়ের গুহার মধ্যে তোমার মা আজ থেকে 2 বছর হলো পাহাড়ের গুহার মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জালায়। তুমি তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো, তোমার মার প্রমাণ দিবে তুমি হালাল জাদা না হারাম জাদা। আওয়াজ দেন না কেন? আল্লাহু আকবার। যেহেতু টাকা যার আছে তার মিছেই গরম থাকে, মিছেই গরম। কথা বল না কেন? ওর কথা কিন্তু বোঝা যায় যে ওর আসলে টাকা আছে না নাই। তার মধ্যে যদি হঠাৎ করে 2-1 মানুষ একটা বড় লোক হয় না, টাকা পয়সা হয় না, এর করে চাল চলন দেখলে মানে আত্মা কিছু কয় না। কথা কান্না কোনো আপনারা আশ্চর্য হয়ে গেলেন। ওয়ালিদ বিন মুগিরা এরকম। আমার সঙ্গে সঙ্গে আবু জেহেল সহ 6টা ঘোড়া নিয়ে ওই মক্কা মদিনার মিডল পয়েন্টে পাহাড়ের অবস্থিত তার মার কাছে যায়। এদিক দেখেন, মা সে বিছানায় কাতরাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জালায়। ওয়ালিদ বিন মুগিরা মাকে চিৎ করে শোয়ায়, বুকের উপরে পা দেয়, তরবারি নিয়ে মার গলার উপরে ধরে বলে, মা আজকে তোমার কারণে আমার কোটি কোটি টাকা লস হয়ে গেল, তোমার কারণে আমার আজকে নেতা হওয়া হচ্ছে না, আমি নেতা হব। জোরে কন কি হব? জোরে কন কি হবে? আইরে নেতা হবে। আমি নেতা হতে পারতেছি না তোমার কারণে। আব্দুল্লাহর বেটা বলতেছে আমি নাকি জারদ সন্তান, তুমি তাড়াতাড়ি করে বলো আমি হালাল জাদা না হারাম জাদা। ওয়ালিদ বিন মুগিরার মা মৃত্যু শয্যায় শায়িত, সে তার কখন জীবন যাবে না কখন থাকবে। ডাক যখন এসে যায়, দুনিয়াতে থাকার কোনো ভাগ্য আছে নাকি রে ভাই? কথা বল না কোনো থাকবে? কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। তোর গনা দিন ফু রায়া যাবে তোমার, গনা দিন ফু রায়া যাবে, এই যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন তো ঠিক না? বেনি জোরে বলেন। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের সিটি। হইছে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গনা দিন ফুট রায়া যাবে তোমার, গনা দিন ফুট রায়া যাবে, যৌবনে লাগবে ভাটি।
মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি ঠিক তো? ভাইরা আমার, ওয়ালিদ বিন মুগিরার মা ডাকতে বলে, বাবা জীবনে অনেক অন্যায়, অনেক জুলুম, অনেক মিথ্যা কথা আমি বলেছি, কবে দুনিয়ার থেকে যাব আল্লাহ পাকের ডাক এসে যাবে জানা নাই। কাবা ঘরের কসম দিয়ে বলি, শের জামানার আখিরি পয়গাম্বার আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছে 100% সঠিক কথা। খেলা কিন্তু পুরো জমে গেল। কি কর, মাও যদি সাক্ষী দেয় তাহলে আর কিছু দরকার আছে? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি একটু চা খাই নাকি বলেন? আপনার মন খারাপ করবেন? সবাই কিন্তু আমার কাছে টাকা দিলে সবাইকে এক কাপ করে দিতেন। প্রিন্সিপাল ভাই বসে আছে, এটি কষ্ট পেলেন আপনারা? আর একটু আলোচনা করলে কি আপনাদের কষ্ট হবে? বলবো? বলেন এখন অবস্থাটা কিরকম হয়ে গেল। পিছন থেকে আবু জেহেল ডাকতে বলে, ওয়ালিদ বিন মুগিরা তাড়াতাড়ি আসো, আর এখানে দেরি করা যাবে না। ওদের চিকুন বুদ্ধির মানুষ, কথা কয় না কে? দেখেন ডাকতে বলে, ওয়ালিদ বিন মুগিরা এখন মূল জিনিস লাগবে। মূল জিনিস কি? তোমার কাছে যে পুতুল আছে পুতুল বের করো, এই পুতুলক শিখে দাও। আমার মা মৃত্যু সজ্জায় শায়িত, কি বলতে কি বলে ফেলে না বলে ফেলে তার মাথা ঠিক নাই। আমি সঠিক, আমি হালাল জাদা না হারাম জাদা এর প্রমাণ দিবে আমার পুতুল। কে দিবে? জোরে বল, কথা না করলে কেমনে হবি গো? আসছে কে দিবে? এ সবাই বলেন কে দিবে? এ পুতুল কি বলে না বলে আপনারা কি শুনবেন? কতক্ষণ শুনবেন? কারা কারা শুনবেন? এক হাত দেখান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। এই পুতুল কি বলে এটা না বলা পর্যন্ত আজকে স্টেজ থেকে নামবো না। এতে রাগ থাক না হলে যাক। কি নাইজা চন্দ্র কি বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাহমাতাল লিল আলামিন নবীকে কয়েকটা জিনিস স্পেশাল ভাবে দিছিলেন। স্পেশাল ভাবে কয়েকটা জিনিস দিছিলেন। এর মধ্যে একটা হলো সুন্দর চেহারা। 2 নাম্বার, উনি যেমন স্বামীদের ক্ষেত্রে স্বামী, সাহাবীদের ক্ষেত্রে তেমন নবী, যুদ্ধের ময়দানে তেমন সেনাপতি, আর রাজনীতির ক্ষেত্রে তেমন রাজনীতিবিদ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। বদরের বাহিনী অনেক সৈন্য, 1000 সৈন্য, রাসূলের সঙ্গে 313 জন, আপনাদের জানা কথা। কেমন সেনাপতি দেখেন। আবু জেহেল বদরের ময়দানে গিয়ে আঠাল মাটি বোঝেন না আপনারা? যেটা আঠাল মাটি, এই আঠাল মাটির উপরে তাবু গাড়ে। আর রাহমাতাল লিল আলামিন নবী বালি মাটির উপরে তাবু গাড়ে। সুবহানাল্লাহ বলেন। 1 মিনিট লাগবে, 1 মিনিট। দেখেন রাত্রে বেলায় যে কোনো একটা কারণে বৃষ্টি হইল, তবে হাদিসের ভাষায় সাহাবীদের পবিত্র করার জন্য বৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা আমার, রাত্রে বেলায় যখন বৃষ্টি হইল, বলেন তো আটাল মাটি বৃষ্টি পাওয়ার পরে কি শক্ত হবে না নরম হবে? আরো জোরে বলেন কি হবে? নরম হয়ে গেল। আর বালি মাটি বৃষ্টি পেলে কি হয়? কথা বল না কেন? কি হয়? রাসূল দেখেন কত বুদ্ধিশিয়ান, কত টেকনিশিয়ান, কত বৈজ্ঞানিক, কত জ্ঞান রাসূলের মধ্যে দেখেন, ফলো করেন। বৃষ্টি যখন হইল, কাদা আটাল মাটির উপর, আটাল মাটির উপর আবু জেহেল বাহিনী আর দাঁড়াইতে পারে না। সকালবেলা 313 জন নারায়ে তাকবীরের হুঙ্কার দেয়। আটাল মাটির উপরে পা থাকে না, পিছলে পাহাড় থেকে দরদর করে পড়ে। আর ও জায়গায় মুআজ 2টা 9 বছর আর 7 বছরের বালক আবু জেহেলকে পিটায়া বদরের ময়দানে সাপের মতো সোজা করে দিয়ে দেয়। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও আলিয়ার হাটবাসী, আপনাদের কাছে পরিসমাপ্তিতে এই কথাটা উচ্চ কণ্ঠে বলতে চাই, যত জায়গায়, যত অবস্থায়, যত দেশে রাহমাতাল লিল আলামিন নবীকে শুধু নয়, যত জায়গায়, যত দেশে, যত অবস্থায় যত বড় বড় নেতারা, যত বড় বড় নেতার দুনিয়াতে হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় বড় নেতাদেরকে তত ছোট জিনিস দ্বারা দুনিয়ার থেকে শায়েস্তা করে, সাইজ করে, তারপরে দুনিয়ার থেকে আল্লাহ পাক তাদের বিদায় করে দিয়েছে। নমরুদ ছিল
ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসতে দিবে না, এটা নমরুদের চ্যালেঞ্জ। সূরা ওয়াকিয়ার তাফসীর পড়ে দেখেন, 1 নয় 2 নয় 6 মাস পর্যন্ত বিবাহিতদেরকে আলাদা, ছেলেদেরকে আলাদা, মানে স্বামীদেরকে আলাদা, বিবিদেরকে আলাদা, মাঝখানে গলি, র্যাব আর কোবরার মানে একদম ডিউটি চলে, এ মাথা থেকে ও মাথা র্যাব আর পুলিশ চলে। স্বামী স্ত্রী যেন এক জায়গায় হইতে না পারে, তার কারণ স্বামী স্ত্রী এক জায়গায় হইলে আল্লাহর খলিল দুনিয়াতে আসবে। আল্লাহ ডাকতে বলে, রে পাগলা, আমি আল্লাহ পাক যদি আমার খলিলকে দুনিয়াতে গ্রহণ করি, তোমার মতো নমরুদের কাম বাজে নাই, আমার খলিলকে দুনিয়াতে আসতে বারণ করবে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, দেখেন নমরুদের আপন সহচর ছিল আজর। আজর ছিল নমরুদের একান্ত বাল্য বন্ধু। রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে যে কোনো গোপন কথা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের সঙ্গে নমরুদ তারা কথা বলাবলি করত, পরামর্শ করত, এরকম নানান কথাবার্তা চলতো। এই যে যখন র্যাব আর কোবরার যখন এরকম পাহারা চলে, স্বামী স্ত্রীর প্যান্ডেল আলাদা আলাদা, মাঝখানে গলি, এই পরামর্শ করতে করতে রাত ফজর হয়ে গেল। আজর দেখতেছে নমরুদ ঘুম পাড়তেছে, তার চোখে ঘুম হয়ে গেছে। আজর নমরুদের তাফসীরে ইবনে কাসির লিখতেছে, নমরুদের রাজপ্রাসাদ ছিল মাটির তৈরি 2 তালা। সিঁড়ি বেয়ে যখন আজর উপর থেকে নিচে নামতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস, 2টা হিকমত সেট করে দিল। পূবালি হাওয়া আর এই যে চন্দ্রের কিরণ বৃদ্ধি করে দিল, জ্যোৎস্নার কিরণ বৃদ্ধি করে দিল। জ্যোৎস্নার দিকে যখন নজর পড়ে, অটোমেটিক তার বিবির কথা মনে হয়। আর পূবালি বাতাস যখন গায়ে আসে, বিবি ছাড়া কিছু ভালো লাগে না। সামনের দিকে তাকায় দেখে র্যাব আর পুলিশ চিরুনি অভিযান করে যারা, এরাও গভীর ঘুমে আচ্ছন্ন তারা। আজর আর কাল বিলম্ব দেরি করে না, এক দৌড় দিয়ে গুহার ময়দানে, গুহার কাছে গিয়ে একদম বিবির দরজার মধ্যে টোকা মারে, নক করে। ভেতর থেকে আওয়াজ আসে, কে? বাহির থেকে আওয়াজ দেয় বিবি। আওয়াজ পরে হবে, জবাব পরে হবে, আগে দরজা খোলো। আহারে, আজর গুহার মধ্যে প্রবেশ করে চিৎকানি লেগে দেয়। তাফসীরে ইবনে কাসির লেখে, নমরুদের 2 লক্ষ গণক ঠাকুর ছিল। আজর যখন বিবির ঘরের মধ্যে ঢোকে, 2 লক্ষ গণক ঠাকুর এই যে নমরুদকে খোদায় বলতেছে, প্রেসিডেন্ট আপনি ওঠেন, আর ঘুমানোর সময় নাই। আল্লাহর খলিলকে আসার জন্য আপনি 144 ধারা জারি করেছেন, আর 286 ধারা জারি করে আল্লাহর খলিল একটু আগেই তার মার রেহেমের মধ্যে প্রবেশ করেছে। পরিশেষে ন্যাংরা মুসার কামড় খেয়ে নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়। কথা কন না কেন? ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরে। পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছে, চরম লজ্জাজনক ভাবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার থেকে নিয়েছে। আওয়াজ তুলে বলেন, কথা ঠিক না বেঠিক? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান, দিতে পারি জান, আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আপনারা জানেন ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে। গত কয়েকদিন আগে 17 জন 19 জন বন্দীকে, ইসরায়েলের 19 জন মানুষকে হামাস তথা ফিলিস্তিনের সৈন্যরা তাদের হাতে জিম্মি ছিল, তারা তাদেরকে ফেরত দিয়েছে। এই ইসরায়েলের মানুষ যখন হামাসের কাছ থেকে, ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে যায়, হামাস সৈন্যদের সঙ্গে তারা যে মুসাহাফা করতেছে এবং তাদের যে কথার আদান প্রদান, এর দিকে প্রতীয়মান হয় ইসলাম কোনো সহিংসতার ধর্ম। পুরো ইসরায়েল ঠান্ডা হয়ে গেছে এবং এই ভিডিও আসার পরে তামাম বিশ্বের মুসলমানের টনক নড়ে গেছে এবং তামাম বিশ্বের বহির্বিশ্বের যারা যে দলই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, মুসলমানদের উপরে তাদের একটা আত্মবিশ্বাস জন্ম হয়ে গেছে যে না, মুসলমান কোনো সহিংসতার রাজনীতি করে না। কথা বলেন না কেন? কথা ঠিক না ঠিক? আওয়াজ তুলে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে আর একটা কথা শেষ সময় বলতে চাই। বাংলাদেশের একটা কোম্পানি, নাম হলো মজো, এরা কমল পানীয়
ইসরায়েলের পণ্য হলো কোকোকোলা, এরই পরিবর্তে বাংলাদেশে একটা পণ্য বের হয়েছে, তার নাম হলো মজো। এই ছেলেপেলেগুলো প্রায় খায়, ক্রিকেট খেলে আর খায়, দাবা খেলে আর খায়, ঘুরোয় আর খায়। ঘুরোয় মানে মোবাইলে একটা নামছে না, খালি 4-5টা ছেলে বল বসে মোবাইলটা খালি মার 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 মার, কথা কয় না কেন? হ্যাঁ, এই মজো মজো কোম্পানি গতকাল ঘোষণা করেছে যে মজো যে কয় টাকা দিয়ে নিবে, এর প্রত্যেকটা মজোর 1টা করে টাকা ফিলিস্তিনের মুসলমান পাবে। জোরে কোন মারহাবা, জোরে দেন না, জোরে কোন মারহাবা। আজকে হামাসের দিকে তাকায় দেখেন তাদের উপরে কি নির্যাতন। কত 47 দিন পর্যন্ত তারা কোনো পানীয় পায় নাই, খাদ্য পায় নাই, খাবার পায় নাই। বহির্বিশ্ব থেকে তাদের যে ত্রাণ সামগ্রী যাবে, এই রাস্তাগুলোও তারা বন্ধ করে দিয়েছিল। তারই চুক্তিতে ইসরায়েলের মানুষদেরকে ফিলিস্তিনিরা তাদের হাতে তুলে দিয়েছে, জিম্মি তাদের হাতে দিয়েছে যে নাও তোমাদের মানুষ তোমরা নিয়ে নাও, কিন্তু তাও গাজাবাসীকে মুক্ত করে দাও। গাজার মুসলমান, অবলা শিশু, অবলা নারীদের উপরে অত্যাচার তোমরা বন্ধ করো। পরিশেষে তারা তাতেই রাজি হয়। মারহাবা এবং সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরই পাশে আমরা এত বক্তৃতা দিচ্ছি, এত কিছু আমরা করতেছি, আমরা কি মুসলমানের পাশে দাঁড়াইতে পারছি? কাল কিয়ামতের ময়দানে যদি মামলা হয় যে প্রত্যেক মুসলমান ভাই ভাই, তো তোমার একজন মুসলমান তুমি খালি তসবিহ টিপলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত কি করতেছো, দায়রা দুইরো প্যাডে পাগড়ি নিয়ে খালি তুমি ঘোরাঘুরি করতেছো, একটা বারো তো কমায় আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো না। ভাই ওয়াজ করে শান্তি পাও না, আমি আশ্চর্য হয়ে গেলাম। কথা কি বুঝছেন আমার? এজন্য তাই জন্য বাংলাদেশের কোম্পানি মজো কোম্পানি তারা বলছে যে যদি কোনো মানুষ মজো নেয় তাহলে 1 টাকা করে ফিলিস্তিন পাবে। আল্লাহ পাক এদের মনের বাসনা পূর্ণ করুক, সকলে বলেন আমিন। এবং মুসলমানদেরকে আল্লাহ পাক নিরাপদ হেফাজতে রাখুক, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ওলীদ বিন মুগীরা 2 লক্ষ মানুষের সামনে এসে বলতেছে আমার মায়ের মাথা ঠিক নাই, কি বলতে না বলে। এজন্য আজকে আমি ভালো না খারাপ, হালাল জাদা না হারাম জাদা, এর প্রমাণ দিবে পুতুল। কে দিবে? যারা বলেন কে দিবে? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ মুজিলে একবার তুমি, হায়রে চোখ মুজিলে একবার তুমি, আর তো ফিরাই আইবা না, দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক? আওয়াজ দিতে হবে ঠিক? আরে 2 হাত তুলে দেখে বলেন তো ঠিক না বলে জোরে বলেন। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহুম্মা মাও না ফিরার দেশে, যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না। এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়ে মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। ঠিক তো? কথা বলেন তো ঠিক তো? জান একটু আওয়াজ দেন না, ঠিক তো জোরে বলেন। আদর সাদা কাপড় দিয়ে মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। একা একা থাকবা তুমি, হায়রে একা একা থাকিবে তুমি, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়া থাকার জায়গা না। পড়েন দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফিরার দেশে, যাইবা একদিন ভেসে,
না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। দুই হাত তুলে বলেন নারাই তাকবীর।